নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুমি ওয়েস্ট বেঙ্গল শহর শিলিগুড়ি থেকে আমার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজকে স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে জানাই সবাইকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আর আজকে ছেলের স্কুলে প্রোগ্রাম আছে, তো আমি ওখানে যাচ্ছি। আবার আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে হয় নারায়ণ পূজা, তো সেখানেও যাব। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। অনেকটা লেট হয়ে গেল, হাজব্যান্ড আছেন পেছনে, আসছে, সম্ভব হয় না যে আগে গিয়ে থাকবো। তো আজকে নারায়ণ পূজাটা প্রত্যেক বছরই হয়, সেগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপরে বাড়িতে যাব। স্বাধীনতা দিবস এলেই মনের মধ্যে সেই স্কুল জীবনের স্মৃতিগুলো উকি মারে। কেননা আমরাও তো স্কুলে যেতাম, সকালে ঘুমের থেকে উঠে রেডি হয়ে চলে যেতাম স্কুলে, আর প্যারেডে আমরাও অংশগ্রহণ করতাম, যেটাকে এখন মার্চ পাস্ট বলে, আমরা তো সেটাকে প্যারেড বলতাম। অবশ্যই আমি পড়াশোনা করেছি একদম সরকারি স্কুলে। বন্ধুদের সাথে দেখা হওয়ার পরে চলে এলাম এবার স্কুলে। এই যে স্কুলের গেটের সামনে পৌঁছে গেছি। উনি যাচ্ছেন এখন অফিসে, আমি এই ছেলেকে স্কুলে আসার পরে দেখলাম যে আমার ছেলের যে মার্চ পাস্ট, সেই মার্চ পাস্টটা কমপ্লিট হয়ে গেছে। আমি লেট করে ফেলেছি। লেট করে ফেলার কারণটা একদম বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমি বেরিয়েছি, কেননা ও বেলা তো আমি ওই বাড়িতে থাকবো, আর মায়ের পক্ষে সম্ভব না। মাও যাবে, মাকে নিয়ে আমার হাজব্যান্ড ছেড়ে দিয়ে আসবে। তো এখন গানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই বছর হলো আমাদের স্বাধীনতা দিবসের ৮০তম বছর। এইভাবে ৮০টা বছর কেটে গেল, দেশ স্বাধীন হয়েছে। তবে কত সৈনিকদের বা কত মানুষের যে বীর গাথা এই স্বাধীনতায় গেঁথে আছে, সেই ইতিহাসটা আমরা সকলেই কম বেশি জানি। দেশাত্মবোধক গান শুনলেই মনের মধ্যে সারা জায়গায় এক অকল্পনীয় অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি তো ছোটোর থেকে টুকটাক জিনিসে পার্টিসিপেট করেছি, কিন্তু সরকারি স্কুলে তো সেরকমভাবে পার্টিসিপেটের ব্যবস্থা ছিল না। তবে ছেলেদের সমস্ত প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এখন এনসিসি ব্যান্ডের এই প্রোগ্রামটা হচ্ছে। আর এই ব্যাকপাইপার যে সাউন্ডটা আসছে, এই সাউন্ডটা তো অতুলনীয়, মনের ভেতরে একটা সত্যি গভীর অনুভূতির সঞ্চার করে। দেখতে ভীষণ সহজ মনে হলেও এই জিনিসগুলোর পেছনে রয়েছে এনসিসি ক্যাডেটদের প্রচুর পরিমাণে পরিশ্রম। এত গরমের মধ্যে, রোদের মধ্যে এরা এত সুন্দরভাবে প্র্যাকটিস করে, আর তার সাথে এই বাদ্যযন্ত্রটা বাজাতে তো প্রচুর অধ্যবসায়ের দরকার পড়ে, কেননা অধ্যবসায় ছাড়া তো আর এই জিনিসগুলো সম্ভব না। এত সুন্দর উপস্থাপনা আর এত সুন্দর যে প্রোগ্রাম হচ্ছে, মনটা বড্ড ভালো হয়ে গেল। কেননা আজ তো অনুভূতি, শুধু অনুভূতি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকটা দেশের মানুষেরই মনে সুন্দর একটি অনুভূতি কাজ করে। আর এর মাধ্যমে আমরা ফিরে যাই সেই স্মৃতির একটি সুন্দর পাতায়, যেখানে দেশ স্বাধীন হয়েছিল। প্রত্যেকটি দেশবাসীর আজ আনন্দের দিন। আমিও আমার এই ব্লগের মাধ্যমে আজকে একটু আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্বাধীনতার এই ৮০তম বর্ষে সবাইকে জানাই আবার শুভেচ্ছা ও শুভকামনা। সবাই ভালো থাকবেন আর আনন্দে থাকবেন, এটাই তো হলো জীবনের আসল মূল মন্ত্র।
ছোট ছোট ছেলে মেয়েরা কি সুন্দর নাচের অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরছে, যার মাধ্যমে তারা দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে চলছে। আর এই সব জিনিস দেখলে সত্যি মন আর যেতে চায় না কোথাও। দারুণ অনুষ্ঠান, আর স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। কেননা এদের এই পরিশ্রমের মাধ্যমেই তো একটা গান সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব, না হলে তো কোনো কিছুই সম্ভব না। এই নাচটি দেখার পরে আমার তো আরও বেশি ভালো লাগলো, কেননা এখানে দেশমাতাকে সাজানো হয়েছে, তবে পুরোটা সামনে থেকে ক্যাপচার করা সম্ভব হয় না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত, তখন আর দেখতে কারো পছন্দ হতো না। তবুও যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আর আজকে তো সারাদিন অনেকে বাইরে ঘুরে বেড়ায়, বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমাদের স্কুলে যেরকম ছেলের স্কুলে প্রোগ্রাম থাকে, সেরকম আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে নারায়ণ পূজা থাকে। এই দিনটিকে সিলেক্ট করার একটাই কারণ, কেননা সবার এই দিনটাতে ছুটি থাকে, মানে বড় দাদা টাদাদের সবার ছুটি থাকে। আমার দাদা, আমার মামাতো দাদা, সেটাও আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে বাকি দিনটি আমি কিভাবে কাটালাম। এখানে মাত্র আমি 9:30 থেকে আর 11:30 পর্যন্তই আপনাদেরকে শেয়ার করছি। তারপরের যে 15 আগস্টে দিনটি আমার কেমন কাটলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়ে গেছে সমস্ত প্রোগ্রাম শেষ, এখন ছেলে এলেই যাব, ওর জন্য অপেক্ষায় আছি, ও কতক্ষণে বেরিয়ে আসবে। চলো এবার বাড়ি যাওয়া যাক। মামা বাড়ি আজকে আছে। খুব গরম লাগছে না? মানডেটা ছুটি দিয়েছে, সোমবারে ছুটি দিয়েছে ঘুমানোর জন্য, একটু ঘুমাবে, মারাও ঘুমাবে, আমাদেরও খুব প্রবলেম হলো এই কদিন। যাই হোক, ভালো পার্টিসিপেট করতে আমি কখনো ওকে বারণ করি না, কেননা আমার একটা পছন্দের জিনিস এইগুলো। যত বাচ্চারা পার্টিসিপেট করবে অ্যাক্টিভিটিতে, স্কুলে হোক বাইরে হোক, তত ওদের জন্য ভালো আমার মনে হয়। তাই তার জন্য আমি কোনো সময় বাধা দিই না, যেই যে অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে চাই আমি ছেড়ে দিই। খাটনি হয় একটু ঠিকই, এই সময়গুলো আর ফিরে আসবে। এই সময়গুলো যে একবার পার করে চলে যাবে, তারপরে মাধ্যমিক পরীক্ষা বা তারপরে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকবে, তারপরে কলেজ, এই যে সময়গুলো আমরা এখন যেরকম বড্ড মিস করি, সেরকম আমি চাই আমার ছেলে খুব সুন্দরভাবে এনজয় করে নেয়। তবে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন